ওং সহনা ববতু সহ সহনৌ ভুগুনুক্তু সহ বীর্যং করববহৈ তেজস্বী মা বদিত বস্তু মা বিদ্বিষাবহৈ। ভারতবর্ষের সভ্যতার উষালগ্নে আমাদের ঋষিরা এই শান্তি পাঠ করাতেন। এর অর্থ হচ্ছে এই পরম ইচ্ছায় যে জগৎ সৃষ্টি হয়েছে সেই জগতের ক্ষিতিয়প মরুদ্বম তেজ, এই পঞ্চমহাভূত যে উপকরণ নিয়ে আমরা বেঁচে থাকি সেই উপকরণ আমরা সবাই সমান ভাগে ভাগ করে খাব। উপকরণ থেকে যা পাবো সবাই সমানভাবে নেব, কেউ কারো প্রতি বিদ্বেষ পোষণ করব না। এই যে বাণীটা, এই বাণীটার সকলের জন্য, সেই বাণীটা শুরু করে পরম পিতার উদ্দেশ্যে আমাদের যিনি পরম পিতা বর্তমান পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তিনি কিন্তু তারই উপরে তার সম্পূর্ণ আদর্শটা আমাদের সামনে দিয়েছেন। তার জন্য তার আদর্শের অনুচরণে প্রণতি জানিয়ে আপনাদের সবাইকে আমার বিনীত শ্রদ্ধা ভক্তি প্রণাম জানাচ্ছি। মা বিদ্বিষাবহৈ মানে আমি কারোর প্রতি বিদ্বেষ পোষণ করব না। ঠাকুর অনুকূলচন্দ্রের শেষ জীবনে একটা আক্ষেপ করে বাণীতে বলছেন, ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমি এত অত্যাচারিত হয়েছি, কিন্তু আমি পরম পিতার কাছে কারোর নামে কোনো নালিশ জানাইনি। যদি তার কোনো ক্ষতি হয় আর তার যদি ক্ষতি হয় তাহলে আমার যে স্মৃতিবাহী চেতনা সেটা নষ্ট হয়ে যাবে। তাহলে যে এত বড় একটা আমাদের ভারতবর্ষের জীবনধারা চেতনা ও এর যে অমৃত চিন্তা, সেটাকে আরও যাতে আমরা সঠিকভাবে পালন করি তার জন্য প্রার্থনার মাধ্যমে তিনি দিলেন, তিনি আমাদের অরাতি বুদ্ধিকে দহন করুন। পরমপিতার উদ্দেশ্যে বললেন, হে পরমপিতা, তিনি যেন আমাদের অরাতি বুদ্ধি অর্থাৎ ওই যে শত্রু বুদ্ধি, বিদ্বেষ বুদ্ধি দহন করুন, আমরা যেন কারোর প্রতি বিদ্বেষ পোষণ করি না। আর সেই বিদ্বেষের শিকার হয়ে আমাদের ভারতবর্ষের উপমহাদেশে কিছু মানুষ, কিছু ভক্ত অকালে প্রাণ হারালো। তারা যেখানেই থাকুন পরম পিতার রাতুল চরণে তারা যেন চিরশান্তি লাভ করে, এই প্রার্থনা জানি। কারণ আমাদের জন্ম আছে যেমন মৃত্যু আছে, তথাকথিত মৃত্যু, কিন্তু মৃত্যুকে ভারতবর্ষ স্বীকার করেনি। ভারতবর্ষ স্বীকার করেনি কেন? যে মৃত্যু থেকে অমৃত লাভ করার কথা ভারতবর্ষ বলেছে। আমরা প্রার্থনা মন্ত্রে কি বললাম? সেই মৃত্যু, তারপর বলো, সেই মৃত্যু যিনি জীবের জীবনাবৃদ্ধির অপলাপ করিয়া স্থায়িত্বকে নিঃশেষ করিয়া দেন, আমি তাহাকেও নমস্কার করি যেন তাহা হয়তো অমৃত বহন করিতে পারি। ওর অর্থ কি দাঁড়ালো? মৃত্যু একটা ভাব, সে যখন দেহ চলে যাবে, দেহ যখন চলে যাবে সেই ভাবের সময় আমি অমৃত যদি বহন করতে হয় তাহলে আমাকে চেতনশীল থাকতে হবে। আমি যদি অমৃত বহন করি তাহলে যখন আমার দেহ চলে যাবে, দেহ চলে যাওয়াই তো মৃত্যু, আমাকে সচেতন থাকতে হবে, তাহলেই তো আমি সেখান থেকে অমৃত আহরণ করতে পারবো, তাই না? আমার যদি চেতনতা না থাকে তাহলে অমৃত কি আমি তার কাছে যেতে পারবো না, আমি বুঝতে পারবো না, অমৃত বহন করতে পারবো না। তাহলে এই প্রার্থনা করার সাথে সাথে আমাদের কিন্তু চিন্তা করতে হবে
যে আমাকে এমন থাকতে হবে, দেহ যখন চলে যাবে, মৃত্যু যখন আসবে, তখন সেখান থেকে আমি অমৃত, অর্থাৎ আমার এই দেহ কোথায় যাচ্ছে, কোন পথে যাচ্ছে, সেটাকে আমি আমার চেতনশীলতার মধ্যে ধরে রাখতে যদি পারি, তাহলেই অমৃত বহন করতে পারব। আর এটা কিন্তু ভারতবর্ষের মূল কথা। যাজ্ঞবল্ক্য ঋষির দুজন পত্নী ছিল, কাত্যায়নী দেবী আর মৈত্রেয়ী দেবী। আমাদের ভারতবর্ষের আর্যকৃষ্টি অনুযায়ী চতুরাশ্রম এবং বর্ণাশ্রম হচ্ছে মূল ধর্ম। সে চতুরাশ্রমের আমরা ব্রহ্মচর্য আশ্রম অর্থাৎ গুরুগৃহ যাপন করার পরে, জ্ঞান অর্জন করার পরে, সেই সমস্ত জ্ঞান নেবার পরে কিন্তু গার্হস্থ আশ্রমে প্রবেশ করতে হয়, বিবাহ করতে হয়, এগুলো সংস্কার। আবার যখন মানে সংস্কারের সমস্ত পরিবারের সবাইকে লালন পালন করে বড় করে দেওয়া হয়, ছেলেপুলে বড় হলো, তখন কি করতে হয়, সংসারে এই যে গার্হস্থ আশ্রমের ক্ষুদ্র সংসারে আবদ্ধ থাকতে নেই, না, তখন হচ্ছে বানপ্রস্থ। অর্থাৎ আমার সমস্ত সম্পদ যা কিছু অর্জন করেছি, সেটা আমার পরিবারের উত্তরসূরি যারা, তাদের মধ্যে দিয়ে আমি কি করব, তাদের অনুমতি নিয়ে বানপ্রস্থ অর্থাৎ বৃহতে গমন করা, বন গমন করে বৃহতে গমন করা, সেখানে যাব। তো যাজ্ঞবল্ক্য স্ত্রী তিনি বানপ্রস্থে যাবার প্রাক্কালে তার দুজন স্ত্রীকে বললেন, আমি বানপ্রস্থে যাব, তোমরা আমাকে অনুমতি দাও। প্রথমা স্ত্রী তিনি তাকে অনুমতি দিলেন, আপনি যান, জাগতিক সম্পদ তিনি দিলেন। কিন্তু দ্বিতীয় স্ত্রী মৈত্রেয়ী দেবী তিনি বলছেন, আপনি যে জাগতিক সম্পদ দিলেন, এই জাগতিক সম্পদ দিয়ে কি অমৃত লাভ করা যাবে? এই জাগতিক সম্পদ দিয়ে আমি কি অমৃত লাভ করতে পারবো? তখন বলছেন, না, জাগতিক সম্পদ দিয়ে অমৃত লাভ করা যায় না। অমৃত লাভ করতে সাধন দিয়ে করতে হবে, ভজন দিয়ে করতে হবে, অমৃতের সন্ধান তোমাকে করতে হবে, চেতনশীল থেকে করতে হবে। তাহলে আমি যাতে অমৃত লাভ করতে পারি, আমাকে সেই সাধন দিন, তাহলে আপনাকে অনুমতি দেব, না হলে দেব না। তখন তাকে দীক্ষা দান করা হয়, ভজন দেয়া হয়, সাধন ভজন শেখানো হয়, জীবাত্মা পরমাত্মা কি, এ দেহ কি, দেহাতীত অবস্থা কোথায়, দেহ কোথায় যান, এসব শেখানো হলো, বর্ণনা করলেন। তিনি সাধন করলেন, সাধন করে যেই সে মৃত্যুর স্বরূপ তিনি দেখতে পেলেন, দেখতে পেয়ে চোখ মেলে তার স্বামীকে প্রণাম করে বলছে, স্বামী, আমি সন্ধান পেয়েছি, আপনাকে আমি অনুমতি দিচ্ছি, আমার জাগতিক সম্পদ কিচ্ছু দরকার নেই, আমি অমৃতের সন্ধান পেয়েছি, আপনি যান, আপনি আপনার ধর্ম কার্যে বানপ্রস্থ আশ্রমে যান। তখন বলছে, তুমি কি সন্ধান পেয়েছ? বলছে, আমি সন্ধান পেয়েছি অসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর মামৃতম গময়। অর্থাৎ আমরা অসতের মধ্যে থেকেও যেন সৎ পথে চলতে পারি, অসতের মধ্যে থেকেও যেন সৎ পথে চলতে পারি। তমসা মানে অন্ধকার, সেই তমস অন্ধকারের মধ্যে থেকেও যেন আমি জ্যোতির রাজ্যে বিচরণ করতে পারি। জ্যোতি যেন আমার লক্ষ্য হয়। জ্যোতি মানে আলো, মানে নিষ্কলুষ আলো। আলো বললে হবে না, যে আলোতে কোনো দূষণ হয় না, সেই আলো হচ্ছে জ্যোতি। জ্যোতির্ময় বলা হয় না, জ্যোতির্ময় পুরুষ, সেই জ্যোতি। মৃত্যু মামৃতম গময়, এই জগৎ মৃত্যুময়, জন্মালে মরতেই হবে। সেই মৃত্যুর মধ্যে যে অমৃত আছে, আমি যেন সে মৃত্যু থেকে অমৃত আহরণ করতে পারি। তখন তাকে অনুমতি দেওয়া হলো। এই ভারতবর্ষের মানে একবারে চরম একটা শ্লোক, শিক্ষালয়গুলোতে বিদ্বান ব্যক্তি যারা, তারা এগুলোকে স্মরণ করে। আর ঠাকুর অনুকূলচন্দ্র এটাকে আরো একটু সহজ করে আমাদের সামনে উপহার দিলেন। মা মৃস্য মা জহি সাক্ষাৎ চেত মৃত্যুমবা লোপয়।
মরো না, মেরো না, পারো তো মৃত্যুকে অবলুপ্ত করো। তাহলে আমাদের সাধনার চরম জায়গায় দিয়ে দিলেন। তাহলে প্রশ্ন হয়েছে, তাহলে আমাদের এই যে মৃত্যুকে অবলুপ্ত করব কোন পথে? তাহলে একটা পথ দরকার, তো সহজ পথ। আর সেই সহজ পথ ভারতবর্ষ দিয়েছেন, কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্র আরও সহজ করে দিয়েছে। কেমনভাবে দিলেন সেই সহজ পথটা? যে আমাকে মৃত্যুর স্বরূপ কি জানতে গেলে আমাকে চেতনশীল থাকতে হবে, আমাকে চেতনশীল থাকতে হবে। আমরা কখন মরে যাই? আমাদের চেতনতা অর্থাৎ কনসাসনেস বলা হয়, ঠাকুর বলছেন কনসাসনেস, এই চেতনশীলতা যখন ব্লকড হয়ে যায়, অর্থাৎ ধরুন অজ্ঞান হয়ে গেছে, সেই ব্লকড হয়ে যায়, তখনই আমরা মরে যাই। একটা সহজ ঠাকুর দিলেন। তাহলে আমাদের কি দিল? চেতনশীলতা যাতে ব্লকড না হয় সেই সাধনা আমাদের দিল। আর সেই সাধনার নাম হচ্ছে কি? সেই সাধনার নাম হলো চৈতন্যের সাধনা। কিরকম? আমরা যারা দীক্ষা গ্রহণ করেছি তাদের প্রত্যেকে ঋত্বিক দেবতা এটা দীক্ষাদান করার সময় আমরা তো অত বুঝতে পারি না, এত বড় এত জিনিস এত কী করে বুঝবো? দীক্ষা টিক্ষা নিলাম, পরে আমরা যাতে ভুলে না যাই একটা কাগজ দেওয়া হয়, সে কাগজের মধ্যে শত অনুজ্ঞা লেখা থাকে। নামধ্যান করার পরে সে শত অনুজ্ঞা মানে নিজে নিজে সেটাকে অনুশীলন করে নিজেকে নিজে তৈরি করা, নিজেকে শিক্ষিত করা, কারোর দ্বারা না, নিজেকে প্রভাবিত করা। এর ঠাকুর নাম দিলেন, আর একটা সুন্দর ইংরেজি দিলেন, অটো সাজেশন। ভাষাও কত সুন্দর, শত অনুজ্ঞা, অটো সাজেশন। তাহলে কি সাজেশন দিলাম? প্রথম সাজেশন হচ্ছে আমি অক্রোধী। এই ক্রোধ নিয়ে কিন্তু আমাদের সমগ্র জগৎ যা কিছু, যত অশান্তি, তার মূলটা কিন্তু ক্রোধ, তাই না? আজকে উপমহাদেশে যা চলছে সবটাই ক্রোধ। কারণ তা ঠাকুর প্রথমেই যে আমার এই ক্রোধের দ্বারা আমার নিজের এবং অপরের যেন ক্ষতি না হয়। আবার ক্রোধ কিন্তু তেজে পরিণত করা যায়। আমার সামনে আমার বয়োজ্যেষ্ঠ বা কনিষ্ঠ যেই হোক, তাকে অন্যায়ভাবে কেউ যদি অত্যাচার করে, আমি আমার ওই ক্রোধটাকে তেজে পর্যবসিত করে তাকে রক্ষা করবো। তেজ এই ক্রোধ মানে ক্রোধটাকে তেজে পর্যবসিত করে রক্ষা করা, তখন ওইটাকে ক্রোধটাকে আর ক্রোধ থাকলো না। তার জন্য ঠাকুর বলছেন তেজ মানে ক্রোধ নয় কো। তাহলে আমার ক্রোধটাকে এত সুন্দর নিয়ন্ত্রণ করবো, তেজের মতো করে অন্যকে যাতে রক্ষা করতে পারি। তাহলে গেল আমি অক্রোধী, আমি অমানী। অমানী ক্ষেত্রে আমাদের বেশিরভাগ মানুষেরই একটু নিজেকে বড় করে দেখাবার একটা ভাব থাকে, যার জন্যই কিন্তু দেখবেন যে পূজা উৎসব টুৎসব হয়, এক একজন অনেকগুলো জামা কাপড় ইত্যাদি কেনে, মানে সাজগোজ, নিজেকে আভরণ। প্রয়োজন নেই, কিন্তু প্রয়োজন আমাদের অঙ্গকে মানে শালীনতা রক্ষা করার জন্য যতটুকু প্রয়োজন, তার চেয়ে অতিরিক্ত যেটা করা হয় সেসবগুলোকে দিয়ে নিজেকে বড় করে দেখানো, অর্থাৎ আমার নিজের মানটাকে বিশাল করে দেখানোর যে চিন্তা, সেটা যেন আমাদের না থাকে। আমি পরম পিতার সন্তান, এটাই হচ্ছে আমার বড় বার। আমি পরম পিতার সন্তান, এটাই আমার বড় বার। আর এই মানটা নিয়ে আমি সকলের কাছে, যেটা চৈতন্যদেবকে যখন বুঝলেন যিনি পরম পুরুষ, সে নিত্যানন্দ প্রভু গিয়ে সকলের কাছে বলছে, প্রভু নিত্যানন্দ কহে দন্তে তৃণ ধরি, আমারে কিনিয়া লহ ভজ গৌর হরি। আমাকে কিনে নাও, আমি তোমার দাস, আমি সাধারণ একজন ভক্ত, সাধারণ মানুষ, আমি তোমার কাছে বিক্রি বসবো, কিন্তু দন্ত মানে এমনভাবে তুমি কিন্তু এই গৌর হরুকে ভজনা করো। এই যাজন মানে আমার মানটাকে কোথায় নামিয়ে এনে আমি পরম প্রভু, সে পরম প্রভুর গুণগান করব। এই হচ্ছে অমানি। আমি নিরলস। কাজকর্ম করতে গেলে আমাদের স্বাভাবিকভাবে অলসতা আসে, দুর্বলতা লাগে, কাজকর্ম করতে ভালো লাগে না, শীতের বেলা ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না, আর একটু ঘুমিয়ে নিই, এটা অলসতা থাকে। কিন্তু প্রভুর কাজে প্রভুর সুন্দর কথাটা যে
আমাকে ঘুমিয়ে তুমি ততটুকুই, অবসাদ না আসে, চেতন থাকাই বর বিধাতার জড়ত্ব যায় নাশে। তো আমাকে চেতন থাকতে হবে। কেন চেতন থাকতে হবে? তার জন্য। কেন চেতন থাকতে হবে? আমি যদি অচেতন হয়ে পড়ি, তাহলে যদি ওর ভিতরে আমার দেহ ত্যাগ হয়ে যায়, তাহলে সারা জীবনের ধর্মকর্ম কোনো কাজে লাগবে না, কিন্তু ব্লকড হয়ে গেলাম। ঠিক আছে? তার মানে কি, ঘুমিয়েও তুমি ততটুকুই, অবসাদ না আসে, অবসাদ ত্যাগ করার জন্য বিশ্রামের হচ্ছে ঘুম। চেতন থাকাই বর বিধাতার। তুমি চেতন থাকবো, ওটাই তোমার বর। জড়ত্ব যায় না সে, সেই চেতন থাকলে, তাহলে চেতন থাকবো কি করে? অজপা নামে, নাম ধ্যান করতে করতে। ঘুমটাও কেমন হবে? ঘুমটার ভিতরে নাম ধ্যান চলতে থাকবে। আবার ভোরবেলা উঠতে হবে, উষার রাগে উঠবি জেগে, শৌচে শীতল হবে, একেবারে উঠতেই হবে, যত শীত হোক, উঠে ধ্যানে বসতে হবে। ধ্যানে বসতে হবে, তাহলে আমার অলসতা যাতে না থাকে, তাই ইষ্ট কর্মে আমার যেন কোনো অলসতা না থাকে। কাম লোভ জিত বসে। আমার জীবন যখন আমরা ধারণ করি, জীবনের সাথে সাথে জীবন ধর্ম থাকে, জৈব ধর্ম। ঠিক আছে? সে জৈব ধর্মই হচ্ছে যেটাকে আমরা রিপু বলি, কিন্তু শত্রু ঠিক নয়, ওটাকে শত্রুকে মিত্র করা যায়। আর সেইটা যদি মিত্র করতে পারি, সেটা সত্তা সম্বর্ধনা লাভ করে, সত্তা সম্বর্ধনা লাভ করে। আর সেটা যদি আমি আমার নিজের বুদ্ধি দ্বারা নিয়ন্ত্রিত করতে চাই, তাহলে সত্তাকে অপহরণ করে প্রবৃত্তি ধর্মী করে তোলে। তার জন্য সুন্দর বলছেন, কাম লোভ জিত বসি। আমার যে কামনা, কামনা হচ্ছে আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা এটাই হচ্ছে সর্বনাশের মূল। আকাঙ্ক্ষা সর্বনাশের মূল। আমার যে লোভ, সর্বনাশের মূল। জিত, অহংকার, সর্বনাশের মূল। এগুলোকে বশী মানে বশ করব। আমার কাম, এই কাম দিয়ে যেন, কামের মাধ্যমে আমি যেন সুসন্তানের জনক জননী হতে পারি। তাহলে কামের বিনিয়োগ হলো। ক্রোধ, আমার ক্রোধ দিয়ে যেন অন্য কাউকে রক্ষা করতে পারে। কারোর যদি কোনো ক্ষতি হয়, আমি ক্রোধ দিয়ে তাকে রক্ষা করতে পারি। আমার লোভ, সে লোভ যেন পরম পিতার যাজন, পরম পিতার যে কর্তব্য পালনে যেন নিবিষ্ট করতে পারি। অর্থাৎ আমাকে বাঁচতে গেলে যে খাওয়া দাওয়া ইত্যাদি করতে হয়, সেই লোভ তো আছেই। সে লোভ, পরম পিতা কেমন বলেছেন তেমন খাবার খাবো, উনি যেমন বলেছেন তেমন খাবার যদি খাই তাহলে আমি ভালো থাকবো। তাহলে এগুলোকে আমাকে বশ করতে হবে, তাহলে আমি ইষ্টপ্রাণ হব। মঙ্গল প্রাণ দিয়ে মঙ্গলকে ভালোবাসতে পারবো। ইষ্টপ্রাণ। সেবাপটু। সেবাপটু মানে হচ্ছে, আমরা এখন সাধারণত নিজেরটাকে নিয়ে এত ব্যস্ত, সবাই বাড়িতে, অন্যান্য জায়গায় সবাই যে যার মতো একটু ব্যস্ত। কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্র হচ্ছে প্রতিদিন বলছেন, তুমি তোমার পরিবেশের সকলের খোঁজ নাও, খবর নাও, কে কেমন আছে। কেউ যদি অসুস্থ থাকে, তাকে সুস্থ করার চেষ্টা করো। কেউ যদি অভুক্ত থাকে, তাকে খাবার দেবার চেষ্টা করো। কেউ যেন বলতে না পারে আমি অসহায়, কেউ যেন ভাবতে না পারে আমি অসহায়, আমার কেউ নেই, আমি অনাথ। সবাই যেন ভাবতে পারে আমি সবার, আমার সবাই। এই হচ্ছে মানে সেবাপটু করে আমার পরিবেশ। আমি তো পৃথিবীর সব দায়িত্ব নিতে পারবো না, আমার পরিবেশে যারা আছেন তাদের খোঁজ খবর নিয়ে সেবা করে তাদের রক্ষা করব। এবার এটা করলে কি হবে? অস্তি বৃদ্ধি হবে, অস্তিত্ব বৃদ্ধির পথে যাবে। আর সেবাপটু মানে এই নয়, সেই সেবাপটু বলে অস্তি বৃদ্ধি যা জনযত্র পরমানন্দ। মানে ওই সেবা করতে করতে কিন্তু আমি, একটা লোক অসুস্থ হয়েছে, তার রোগটা কেন হয়েছে, সে রোগটার কারণ কি, আমি তাকে সেইটা বললাম, এটা খাবেন না, এটা করবেন না, এই করবেন, থানকুনি পাতা খাবেন, হ্যাঁ এরমভাবে খাবার আগে হাত পা ধুয়ে নেবেন, এই যে ইষ্টের যে নিয়মগুলো সেগুলো বললাম, ওই সেবাটা কাজে লাগবে। তাহলে কি হবে? অস্তিত্ব বৃদ্ধির পথে যাবে। কেন? যাজন জৈত্র, অর্থাৎ আমি যে সেবা করবো, সেবা আমার মতো করে নয়,
আমার যে গুরুদেব আছে, ইষ্ট আছেন, সেই ইষ্টের মতো করে সেবাটা করতে। উদ্দীপ্ত শক্তি সমৃদ্ধ, তাহলে শক্তি লাভ করব, তাতে সমৃদ্ধ থাকব, আমি শক্তি আমাকে আশ্রয় করবে। তাহলে কি হলো? শক্তি সব তোমারই সন্তান, আমি তোমার সন্তান, প্রেম ও পুষ্ট চিরচেতন। এই কথাটা একটু খুব কঠিন কথা। তোমার প্রেম দ্বারা পুষ্ট হলে আমি চিরচেতন হব। চিরচেতন মানে, চিরচেতন মানে হচ্ছে আমরা ঘুমের মধ্যে ঘুমিয়ে পড়ি, তো একটা বাচ্চা ঘুমিয়ে থাকে, তাকে কোলে করে কোথাও নিয়ে চলে গেলে সে কিন্তু জানেই না কোথায় নিয়ে গেছে, তাহলে চেতন ভাবটা নষ্ট হয়ে গেল। কিন্তু আমাকে, আমি যেহেতু তার সন্তান, ঘুমের মধ্যেও আমাকে জাগ্রত থাকতে হবে নামের মাধ্যমে। ঘুমের মধ্যে নাম থাকবে, অর্থাৎ নাম ধ্যান করে ঘুমোতে হবে। এবার যেই কোনো শব্দ হবে জাগতে হবে, সঙ্গে সঙ্গে যেন মনে হয় ভিতরে নাম চলছে, সঙ্গে সঙ্গে মনে হবে নাম চলছে। কারণ আমাদের অজাপা নামে করোরা নেশা, তো গান করলাম অজাপা নামে করোরে নেশা, অজাপা নামটা থাকবে। তাহলে চিরচেতন যদি হয় তাহলেই অজর হবে আমাদের দেহ, দেহাতীত আত্মা। তারপরে হচ্ছে অমরত্বর ভাব, তাহলে আমি অমরত্ব লাভ করতে পারবো। এই হয়ে আমায় গ্রহণ করা আমার প্রণাম। তাই দৈনন্দিন সাধনায় এটা দিলেন, কিন্তু ছোট্ট একটা কাগজের মধ্যে। তাহলে এটাকে যদি আমরা সঠিক করি তাহলে পরম পিতার সন্ধানটা পাব। তার জন্য ঠাকুর বললেন ভোরবেলা উঠে অন্তত কম করে 45 মিনিট নাম করতে হয়। নাম করতে করতে কী করতে হয়? পরম পিতার সাথে যোগযুক্ত হতে হয়, জ্যোতির দর্শন হয়, জ্যোতির ভিতরে তার দর্শন হয়। তাই মরার সময় কেন কাজে লাগে বলে, এই অভ্যাসটা করলে মানুষ যখন দেহত্যাগ করে, দেহত্যাগ করে সেই নামের সময় নাম করতে করতে যদি দেহত্যাগ করে, সো অবস্থায় আছে, এখানে নাম হচ্ছে, বলছে জ্যোতির ভিতরে পরম পিতা এসে দাঁড়ান, জ্যোতির ভিতরে পরম পিতা এসে দাঁড়ান, দাঁড়িয়ে তার রাজ্যে নিয়ে চলে যান। এই হচ্ছে মুক্তি, পরামুক্তি, পরাগতি। কিন্তু সেটা যদি না হয় তাহলে পারেন না। এটা আমরা অমিয়বাণী বইতে খুব সুন্দরভাবে দেওয়া আছে। ঠাকুরের একজন পালিত মা ছিল, ঠাকুরকে পালন করেছেন, বসমা, নিশ্চয়ই জানা আছে যে বসমা ছোটবেলা থেকে হিমায়তপুর থেকে শুরু করে দেওঘর অতিবাহিত করেছেন। শেষ বয়সে যখন বৃদ্ধা ঠাকুরকে বলছেন, আমার তো এখন যাবার সময় হলো, তা তুমি যাই হোক, তুমি তো ভগবান, সাধারণভাবে বলছেন, তা তোমার রাজ্যে আমারে নিয়ে যাবা তো, তোমার সেই পরম পিতার রাজ্যে আমাকে নিয়ে যাবে তো? ঠাকুর তার পাবনার ভাষায় বলছে, চিনবার পারলে তো, চিনবার পারলে তো। তার বলছে ছোটবেলা থেকে তোমার সাথে আসি, তোমাকে কোলে পিঠে কত করেছি, আর আমাকে তুমি চিনতে পারবে না? তখন হচ্ছে এই চেনা সেই চেনা নয়, এই চেনা হচ্ছে পরম পুরুষের রাজ্যের চেনা। নাম ধ্যানের মাধ্যমে তুমি আমার সাথে যোগযুক্ত যদি থাকো পরম পিতার সাথে, তুমি যখন যাবে কোন দেশে, যদি আমার দেশে পরম পিতার দেশে যেতে চাও, আমার সাথে যোগযুক্ত থাকতে হবে, আমার হাত ধরা হয়ে থাকতে হবে নামের মাধ্যমে। এই যুক্ত, সেই যুক্ত সংযুক্তি যদি কেটে যায় তাহলে আমি তোমাকে চিনতে পারবো না। আর ওই সংযুক্তি যদি থাকে, ধ্যান করার সময় জ্যোতি হবে, জ্যোতির ভিতরে আমি আসবো, আমি আবার নিয়ে যাব, তোমার কর্ম অনুযায়ী কোথায় স্থান হবে আমি সেখানে আবার স্থাপন করে দেব তোমাকে। এই গেল আধ্যাত্মিক দিকগুলো। জাগতিক দিক দিয়ে আরেকটুখানি, জাগতিক দিকে বলছি। বট গাছ, আচ্ছা বোটানিক্যাল গার্ডেনে একটা বট গাছ আছে, জানা আছে? কত বছর বয়স? আর অনেক 250 বছরের নাকি বয়স, এবং কয়েক একর জায়গা নিয়ে আছে, যে অনেক একর জায়গা নিয়ে আছে। তাহলে একটা তো গাছ, তাহলে সেই গাছটার জন্ম হয়েছিল কিভাবে? এইখানে ঠাকুর সুন্দর বলছেন পুণ্যপতি গ্রন্থে, কন্ট্রাকশন, স্ট্যাগনেশন, এক্সপ্যানশন।
কন্ট্রাকশন মানে একেবারে সংকুচিত হয়ে একটা ভাব। স্ট্যাগনেশন সেই ভাবটাকে একটা জায়গায় আটকে দিলে সে যে স্থিতি লাভ করে হলো, আবার সেই স্থিতি থেকে বৃদ্ধি পায়, এটাকে বলে এক্সপ্যানশন। তাহলে ওই বট গাছটা যদি ধরি, সে বট গাছটার যখন জন্মেছিল তার একটা বীজ ছিল কতটুকু, পোস্ত দানার মতো। তাহলে সে পোস্ত দানার থেকে আজকে এত বড় হয়েছে, রুট ওটাই তো। এটাকে বলে ইনস্টিংক্ট, সহজাত সংস্কার। আবার ওই বটগাছটা শুধু উন্মুক্ত প্রান্তরে বপন করা হয়েছিল বলে অত বড় হতে পেরেছে, আর উন্মুক্ত প্রান্তরে যদি বপন করা না হতো তাহলে কিন্তু অত বড় হতে পারতো না। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের, এইটাকে বলছে স্ট্যাগনেশন। আবার এই বটগাছের একটা বীজ যদি একটা পুরনো পাঁচিলের পরে একটা পাখি এনে ফেললো, সেখানে গাছ হবে, গাছটা কি অত বড় হতে পারবে? যে পরিবেশ পেল না, মানে স্ট্যাগনেশন পেল না, তার ফলে এক্সপ্যানশন হতে পারলো না। তো ঠাকুর বলছেন এইভাবে প্রতিটি যে সৃষ্টি তাদের আয়ু নির্ধারিত হয়। তাহলে কি দাঁড়ালো, একটা বট গাছকে ভালোভাবে রোপণ করলে তাকে বড় করা যাবে, আর সেটাকে যদি আমি জায়গা মতো তার উপযুক্ত বীজের উপযুক্ত যদি তাকে আধার না দিতে পারি, মাটি না দিতে পারি, তাহলে বড় হবে না, তাহলে সে বড় হতে পারবে না, তার জন্য অকালেও মৃত্যু হতে পারে। তাহলে কি দাঁড়ালো, আমরা যখন জন্মগ্রহণ করেছি তখন আমার মা যে ভাব নিয়ে আমার বাবাকে আহ্বান করেছে, তার জন্য ঠাকুর বলছেন স্বামীতে দেব ভাব। ওইভাবে ঠাকুর বলছেন, ওইভাবে এক একটি স্পার্ম, এক একটা জীবাত্মা, আর ওই মার আকর্ষণে, অনুরণনে, সেবায়, সাহচর্যে, শ্রদ্ধায় যে ভাব নিয়ে আসবে, ওই ভাবে আত্মা গর্ভে স্থান লাভ করবে। তাহলে এইবার এই ভাবটা তাহলে কি হলো, তাহলে এই যে সমস্ত জন্ম প্রক্রিয়া এবং মৃত্যু প্রক্রিয়া সব নির্ভর করছে এর ভিতরে। এটাকে গর্ভাধান সংস্কার। ভারতবর্ষ কত উন্নত, সেখানে বলছেন স্বামী আর স্ত্রী হচ্ছে সাধন সঙ্গিনী। স্ত্রী হচ্ছে স্বামীর মা, চিন্ময়ী মা। স্বামী নিজের মাধ্যমে, মানে আমার স্ত্রীর মাধ্যমে নিজেকে জন্মাবে, তাকে বলে জায়া। আর জায়া হতে গেলে তার উপযুক্ত লাগবে বর্ণ, বংশ, এই সব দেখে স্বামীকে ধারণ করতে পারে। বিবাহ মানে বিশেষভাবে বহন করার মতো একটা নারী সাধন সঙ্গিনী হিসেবে তাকে গ্রহণ করতে হবে। তাহলে নারী হবে পরিপূর্ণ, নারী হবে মা। আর সে মা হতে গেলে তাকে কি হতে হবে, একটা কন্যা থেকে বধূ হতে হবে, বধূ হতে স্ত্রী হতে হবে, স্ত্রী থেকে জায়া হতে হবে। এই ভাবটা শেখাতে হবে। তাহলে হবে কি, ওই ভাবটা স্বামী স্ত্রীকে মনে করবে জননী, মানে জগৎ জননী দুর্গা। তার জন্য স্ত্রীকে জগৎ জননী হিসেবে নাভিমূল স্পর্শ করতে হয়, প্রণাম করে বলতে হয় প্রসীদ মা জগৎ জননী, এই গর্ভাধান মন্ত্র। তখন কি হয়, শুদ্ধ আত্মাকে আহরণ করার একটা পদ্ধতি। যে আত্মা আসলো, ওই আত্মা আস্তে আস্তে বড় হতো, সে করবে কি, সব কিছু দিয়ে বড় হবে। সে বড় হয়ে তাকে আবার সে রক্ষা করবে, গর্ভ লালন করবে। তাহলে কি হলো, যেভাবে আনলো, এই একটা সংস্কার, গর্ভাধান সংস্কার। এরপরে কতগুলো সংস্কার, জাতকর্ম সংস্কার, সংস্কারে সংস্কৃত করতে হবে। তো এক একটা সংস্কার করতে করতে গর্ভ লালন মা করছেন, গর্ভাবস্থায় মা কত সুন্দরভাবে, এটাই হচ্ছে রক্ষা, স্ট্যাগনেশন। তাই শুদ্ধ যদি থাকে, আবার সে আস্তে আস্তে ওই একটা অর্ধকোষ, মায়ের অর্ধকোষ, বাবার অর্ধকোষ, দুটো একটা কোষ, একটোপ্লাজম, এই যে জীবাত্মা এলো, সেটা এত বড় হলো, হাত পা চোখ কান হলো, হয়ে সে একটা জন্ম লালিত হলো, জন্ম গ্রহণ করলো, ভূমিষ্ঠ হলো। এইবার আমরা তাকে সংস্কারে যত সংস্কৃত করতে পারবো সে ভালো হবে। আবার তাকে যদি এইভাবে সংস্কৃত করা যায়, তখন সে অমৃত নিয়ে জন্মায়। এই হচ্ছে জন্ম এবং মৃত্যুর একটা রহস্য। আর আমাদের ঠাকুরের আন্দোলনটা কিন্তু এখানেই ঠিক,
তার জন্য উনি বললেন পুণ্যপতির প্রথম কথায়, আমি চাই শুদ্ধ আত্মা। তাহলে শুদ্ধ আত্মা যদি আমরা আনতে পারি তাহলে কি হবে? তাহলে এই যে মৃত্যু, সে মৃত্যুটাও মৃত্যু নয়। মৃত্যুর পরে ঠাকুরের কাছে কত আত্মারা এসছেন। নফর ঘোষ মারা গেছেন, পোড়াবার মানে পুড়িয়ে আসার জন্য তারা এসে বলছেন পোড়ালাম, আর ঠাকুর বলছেন নফর ঘোষ আমার কাছে এসেছিল, এসে কথা বলে গেছে, আনন্দবাজারে কী লাগবে, এরকম উনি জানেন, পরমপিতা সবটাই জানেন। তাহলে আমরা এই দীক্ষা নিয়ে পরমপিতার হাত ধরা হয়ে থাকলে কি করতে পারি? একবারে মানে স্তর বাই স্তরে স্তরে তুলে দিলেন কথাগুলো। সত্তা সচ্চিদানন্দময়, অসৎ নিরোধী সতই সচ্চিদানন্দের পরিপোষক, যা তাই ধর্ম। ধর্ম মূর্ত হয় আদর্শে, ওই একটা আদর্শ থাকতে হবে, পরিপূর্ণ আদর্শ। আদর্শে দীক্ষা নে অনুরাগ, এক একটা করে মানুষকে নিয়ন্ত্রণ। অনুরাগ আনে বৃত্তি নিয়ন্ত্রণ, যেটা আগে বললাম, বৃত্তি নিয়ন্ত্রণ। বৃত্তি নিয়ন্ত্রণ আনে ধৃতি, ধৃতি আনে সহানুভূতি, সহানুভূতি আনে শক্তি, শক্তি আনে সংহতি, আবার ধৃতি আনে পরিধান, আর পরিধান থেকে তৃষ্ণার একান্ত নির্বাণ, মহাচেতন সমুত্থান। এখানটা কিন্তু আবার সেই অমৃতের কথা বলল, মানে আমার সারা জীবনের কর্ম যা কিছু আসে সমস্ত পরম পিতাকে একেবারে সমর্পণ করে দিয়ে, আমার আর চাওয়া নেই পাওয়া নেই, আমার কিচ্ছু নেই, কি হলো, আমি কোথায় গেলাম? সে পরম পিতার ধামে তৃষ্ণার একান্ত নির্বাণ হয়ে গেল। সে মহাচেতন সমুত্থান, যেটা ঠাকুর বললেন, মৃত্যু থেকে অমৃত লাভ করো, মরণা মেরোনা পারো তো মৃত্যুকে অবলুপ্ত করো। এই হচ্ছে সহজ সার। আমাদের এই যে সামান্য অনুশীলন দিয়েছে, সে অনুশীলন যদি আমরা সঠিকভাবে করতে পারি, সপ্তাহটি পঞ্চবর্হির অনুশাসন মেনে চলতে পারি, সারাদিন 3 বার করে সবাসন, ঠাকুর বলছেন সবাসনের মাধ্যমে মৃত্যুর সাথে সম্পর্ক করা হয়। সবাসনের মাধ্যমে আমরা সবাসন যখন করি, এখানে বলছে ওইটাই মৃত্যুর রিহার্সাল করে নেওয়া, অমৃত আর মৃত্যু কি আছে, কোন অবস্থানে আছে সেখানে। তো সবাসন করতে করতে যদি 5 মিনিট 7 মিনিট করতেই অভ্যাস হয়ে যায়, ঠাকুর বলছেন ওইভাবে সে নিজে অমৃত লাভ করতে, অর্থাৎ জীবাত্মা পরমাত্মার সাথে মিলিত হয়ে যেতে পারে। তাহলে এই অভ্যাস সহজ সরলভাবে দিয়েছে, আমরা অনুশীলন করে একটু চলার চেষ্টা করব। পরমপিতা আমাদের সেইভাবে সমস্ত কিছু দিয়ে গেছেন, সেটা আমরাও যদি যজনশীল হয়ে লাভ করব, তাহলে আমরা মরো না, এইভাবে চলব। কাউকে যাজন সিদ্ধ যদি করতে পারি, তাহলে মেরো না, অর্থাৎ তাকে বাঁচাবার পথ দিলাম। আর এই করলে পড়বে, এই করার মাধ্যমে মৃত্যুর স্বরূপ জেনে কি করতে পারবো? অমৃত লাভ করতে পারবো, আর আমাদের জীবনের সাধনা। এই বলে আপনাদের সবাইকে আমার বিনীত শ্রদ্ধা ভক্তি জানাচ্ছি। পরমপিতা আমাদের সেই শক্তি দান করুন। আমার সমগ্র বিশ্ব জুড়ে যে অশান্তি চলছে, সে অশান্তি একমাত্র শান্তিতে পর্যবসিত হতে পারে যদি আমরা এই অমৃতের সাধনা সকলের কাছে পৌঁছে দিতে পারি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।